রান্না হবে এই যে তেল কই মাছগুলোর সাইজ দেখুন খালি। এইগুলো কাটতে গিয়ে কালকে আমার হাতের অবস্থা পুরো খারাপ। এগুলোতে সব ফুটো ফুটো হয়ে গেছে, নখের মধ্যে থেকে এখনও ছাড়েনি। এই যে এগুলোতে সব কেটেও গেছে। এই যে তেল কই কাটতে গিয়ে কই মাছ কাটতে গিয়ে তবুও ঠিকঠাক করে কাটতে পারিনি, মোটা মোটা দাঁড়াগুলোও কাটতে পারিনি, এত পনিক। আমাদের ঘরে বটিটাও এত নড়বড়ে যে খুব বেশি ভালো কাটা যাচ্ছে না, দোকান থেকে কেটে নিয়ে এলে ভালো হয়। রান্না হবে তেল কই। ঘড়িতে বাজে 8:30। 8:30টার সময় রান্না হবে। পান্তা খাওয়ার জন্য কলমি শাকের ভাজা হচ্ছে। মা করছে সবজি, শাশুমা গেছে পুজো করতে, শ্বশুরমশাই গেছে বাজার। এই যে মা সবজি করে দিচ্ছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর গরমটাও খুব, স্কুল খুলতে আরো বেশি গরম। চিকেন। হ্যাঁ চিকেন। এই যে এখন বাজে বিকেল। হাত ভরে দিচ্ছ কেন? হাতটা ধো। এটা কি রান্না করা কুকিং, রান্না করা চিকেন নাকি? এই যে বিকেল বাজে 5:30। 5:30টার সময় হবে চিকেন চাউ। মেয়ের আবদার, তাই চিকেনটাকে বের করলাম। এটা ম্যারিনেট চিকেন, বের করে রেখে গেলাম। এবার এদের নিয়ে একটু ছাদে যাব, তারপরে এলে বানাবো। সেদিন পুরো বিশেষ একটা খুব অসুবিধার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এখানেই শেষ করিয়ে দিলাম। যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মাছ কাটতে গিয়ে আমার হাতটা পুরো ছাদা ছাদা হয়ে গেছে, আমি কি মাছ কেটেছি সেটা পরের ভিডিওতে দেখাবো, সেইটা বলেছিলাম বলেই আজকে আমাকে ভিডিওটা পুরো কমপ্লিট না করেও আমাকে এই ভিডিওটা দিতে হলো, কারণ আমি আগের দিন কথা দিয়ে রেখেছিলাম। তার কারণে আমাকে আজকে এই ভিডিওটা দিতে হলো। কিন্তু মাছের তরকারিটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি, খুব ব্যস্ততার কারণে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তো, কোনো একটা কারণে ভিডিওটা করাই হয়নি, যার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু 5টা মাছ এনেছিল, 1 কেজি 250 হয়ে গেছিল, 200-250 গ্রাম করে এক একটা কই মাছ ছিল, যার কারণে ভিডিওটা করেছিলাম। আর আমি যেহেতু বলেছিলাম, যার জন্য ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারলাম না, তার জন্য দুঃখিত।